यानी সীমিত সময়ের জন্য আপনি সওয়াবের হকদার। আরেকটি বলে এবং সেই পানি যত সময় মানুষ খেতে থাকবে তত সময় ততদিন আপনি সওয়াব পাবেন। यानी टेम्पररी और परमानेंट यानी सवाबे जारिया परमानेंट सवाब। সেই জন্য আজিজ ও প্রতিটি আলাদাকে উচিত সে নিজের জীবনে নিজের বেটাকে, নিজের বেটিকে, নিজের স্ত্রীকে, নিজের ভাইপোকে, নিজের পাড়া প্রতিবেশীকে যদি একজনকে প্রকৃত আলাদার বানিয়ে এই দুনিয়া ছাড়তে পারে তাই সিলসিলা কিয়ামত পর্যন্ত তার সওয়াবের জামিন হবে এবং এই সিলসিলার সওয়াব কখনো তার জন্য বন্ধ হবে না। সেই জন্য শুধু নিজে আজাদারি করলে হবে না, শুধু নিজে আজাদার হলে হবে না, বলছে সেইভাবে নিজের সমস্ত পরিবারকে আজাদার। আজাদারিতে না কোনো টাল মটর, না কোনো বাহানা চলে, না কোনো এক্সকিউজ আছে। কেন আজাদারির স্ত্রী আমরা আপনারা কম বেশি ভালোই জানি। কেন এই আজাদারি বাদ শাহাদাতে হুসাইন যে শুরু হয়, যদি আমি একটু সেই দিকে যাই তাহলে ফাজাইলের দিকে আর যেতেই পারি। এত কঠোর মাসায় যে আপনি নিজের চোখে বস্তুকে ধরে রাখতে পারবেন। তারপরে সাধারণ ব্যক্তিরা যে হুসাইনের জন্য আজাদারি করেছে, আজ এটা কারোর জন্য না, আপনার আমিও আপনার ভিতরে নিজের ভিতরে আর আপনার ভিতরে পরিবর্তন আনাবার জন্য এই ঘটনাটি বলছি যে সব দোয়া যায় হুসাইন ছাড়া। সব ত্যাগ করা সম্ভব, হুসাইন ত্যাগ করা সম্ভব নয়। দৌলত যা, জায়দাত ও জমিন যা, ঘর বাড়ি যা, আর আওলাদ যা, নিজের জীবন যা, নিজের ইজ্জত যদি দিতে হয় তাও যা। ইগো বলে কোনো জিনিস নেই, তার নাম হচ্ছে লব্বাইক ইয়া হুসাইন। যখনই আপনি একবার লব্বাইক ইয়া হুসাইন অন্তর থেকে বললেন তাহলে হুসাইনের এমন একজন আপনি আশিক হয়ে গেলেন যে আপনার কাছে দুনিয়ার কোন জিনিস হুসাইনের মোকাবেলায় সওদা করা সম্ভব হয় না। সেই জন্য আজাদারিতে গরিব থেকে আমির, আমির থেকে মুসাফির, মুসাফির থেকে যে ব্যক্তি হোক না কেন, যখন একবার হুসাইনের আশিক হয় সবকিছু লুকিয়ে দিতে থাকে। চিন্তা করুন, এই 10 দিন আবার 2 মাস 8 দিন এই আইয়ামে আজাদে একজন গরিব সেও কিন্তু হাজার হাজার টাকা খরচ করবে। হয়তো আমাদের লিস্টে হয়তো তার 300, 500, 1000 টাকা জমা থাকতে পারে, কিন্তু হুসাইনের জন্য প্রতিদিন কি মাসুদ দিনগুলিতে সে সর্বপ্রকারের নজরানা কারবালা ওই শাহাদাতের নামে করে, যারা বিপাশিত থেকে, ধোঁকা থেকে ইসলামকে বাঁচাবার জন্য কোরবান হয়ে গিয়েছে। এমন মানুষ আজাদার পাওয়া যায় সারাটি বছর সে কোনোদিন ফলই খেলে দিয়ে, কিন্তু যখনই 6 মহারম মাসে সেরা ফলের দাম থেকে, বলছে সেরা ফল দুটো হলেও সে কিনে নিয়ে আসে কাসিমের নজর দেওয়ার জন্য। তো হাজরিন নজরে আলমদারে কারবালা নজর পেশ করতে চলে আসে। সেজন্য আজিজ, এই যে আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিয়ে রেখেছে, এইটা যেন কখনো কম হতে দেবে। বলকে সমস্ত জায়গায় শরীয়তে কম্পিটিশন হারাম, রিয়াকারি হারাম। রিয়াকারি মানে নাটক, নাটক করে নামাজ পড়া যাবে? নামাজে নাটক করা যাবে? যাবে না। রোজায় নাটক করা যাবে? যাবে না। হজে নাটক করা যাবে? যাবে না। কিন্তু আবার আব্দুল্লাহ হুসাইনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত সুন্দরভাবে তার প্রিয় নবীর মাধ্যমে বুঝিয়ে দিলেন হুসাইনের আজমত যে হুসাইনের আজাদারি কত জরুরি আছে। অনেকে ক্লান্ত থাকে, অনেকের মন শক্ত থাকে, অনেক কঠোর হয়, অনেকের চোখে অস্ত্রই আসে না। সেই জন্য প্রিয় নবী বললেন মান বাকা আও আবকা আও তাবাকা ওয়াজাবাত লাহু জান্নাহ। মান বাকা, যে ব্যক্তি ক্রন্দন করবে, আও আবকা, যে ব্যক্তি ক্রন্দন করাবে, yani ক্রন্দন করবে আপনি, ক্রন্দন করাবে আমার মতো একজন জাকির, আও তাবাকা, না কাঁদতে পারছে না কাঁদাতে পারছে, কিন্তু সে যদি কান্নার ভান করে, তাবাকার অর্থ হচ্ছে কান্নার ভান করে, নবী বলছে আমি জামিন তার বেহেশতের সালাওয়াত। তাহলে আজিজ চিন্তা করুন এই আজাদারি কত দূর। এখানে ভালো থেকে ভালো আপনাদের জিনিস হুসাইনের জন্য দেওয়া উচিত। এখানে আপনার শেষ হওয়ার পরে হিসেব করুন, থাকতে থাকতে হিসেব মুসলিম নাম ত্যাগকে দিয়েছে। এবছরে জানেন ফুলের দাম অনেক বেশি, তাই তো অনেক বেশি। আমাদের মধ্যে কারণ ইচ্ছা হয় না যে আমরা 5 জন মিলে কি আমি একা মিলে কি 10 জন মিলে কি 20 জন মিলে যত ফুলের খরচ আছে আমরা দিই, স্বভাব আছে আলাদা করে দিলে স্বভাব পাবেন কিভাবে? আমরা যদি এসে কমিটিকে জানাই এই না ফুলের জন্য আমার কাছে 500 টাকা এক্সট্রা দিন, 1000 টাকা দিন, কি আলাদা অন্য কোনো কাজের জন্য আপনার কসম খেয়ে মেম্বার থেকে বলছি সৈয়দ জাদা আমি কর্জ করেও আলাদা করে এখনো দেনদার আছে, কিন্তু কোথা থেকে দেনা শুরু করতে থাকে, শুধু এই প্রথম বছর দেনা কমপ্লিট হয়, কিন্তু তাও অনুষ্ঠানে করে রাখবো না। কেননা যদি 10, 20, 50 লাখ টাকা বিনিয়োগ হয়ে মরি, তাও আশা রাখি হুসাইন তাছাড়া বেশি আমাকে জমা করা শুরু করতে হবে। ঘর বাড়ি বিক্রি করলে হয়ে যাবে। একটা মানুষ সারা জীবন ঘর তৈরি করে কি করেন? আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমি সারাটি জীবনের প্রথম যে ঘরটি করেছিলাম সেই ঘরটি হুসাইনের নামে দিতে পেরেছি। এর থেকে আমার জন্য গর্বের আর কিছু, আমি নিজে হুসাইনের বাড়িতে ভাড়া দিলাম, এর থেকে গর্বের আর কিছু আছে? সেই জন্য আজিজ বলি নিজেকে সেইরূপ ভাবে তৈরি করো। তুমি তোমার আওলাদকে যতই দৌলত দিয়ে যাও সে সামলাতে পারবে না, কিন্তু যদি ইলম ও মুহাব্বতে আহলে বাইত দিয়ে যাও তাহলে তার বৃদ্ধিও বরকত তুমি হিসাব করতে পারবে। আচ্ছা বলুন তো, যদি আমার আপনার মতন ব্যক্তির কেউ একটু উপকার করে আর আমার ভিতরে যদি শারাফতের রক্ত থাকে, শরীর হয়ে আপনি তার পরিত্রাণ কি দেবেন? আমি আপনাকে 1 টাকা দিয়ে উপকার করলাম, আপনি তার পরিত্রাণ কি দেবেন যদি শরীর হন? আর কি অপেক্ষায় থাকবেন কখন ওর আমি সুযোগ পাবো একই জায়গায় ধরে দিতে পারি, তাই না? বলুন আমার সাথে আছেন কি নেই? এই ভাই কালকে তুমি চা খাওয়া দিতে, রোজ তুমি খাওয়াও না, আজকে আমি খাওয়াবো নাকি? আমাদের মতো ব্যক্তি, কিন্তু হুসাইন ইবনে আলী সাখী ইবনে সাখী, তার ব্যাপারে একবার চিন্তা করুন। রাসূল মসজিদে নববীতে হুসাইন জানুয়ে নবুয়তে বসে আছে, यानी ইমামতের ফুল নবুয়তের কোলে। সেই সময় অপর মাযহাব আপন নয়, মুসলমান নয়, তুমি তো হুসাইনের খুব প্রিয়জন, কিন্তু সে অপর মাযহাবের রাহিব, यानी খ্রিস্টানদের মৌলানা বলা,
পাদ্রী, যাকে রাহিব বলে, আসলো এবং রাহিব খুব শিক্ষিত রাহিব, সব কিছু খেতে দেখে নিল, কারণ কোনো আওলাদ নেই, কালমা পড়েনি, কিন্তু জানে শেষ নবী যে আসবে সে রাহমাতুল আলামিন, মানে আলামিনদের জন্য। বাইবেলে লেখা আছে যে আখির নবী এই কায়নাতের জন্য রহমত হবে। সাল্লাল্লাহু আলাইহি কায়নাতের জন্য রহমত চলে আসলো, কোন লজ্জা শরম করে আসেনি, আসলেন নবীকে দেখলেন, বললেন ইয়া নবী আল্লাহ, আমার নসিবে আওলাদ আছে কিনা, আমাকে একটি আওলাদ, একটি বেটা আতা করুন। নবী দোয়া করলেন, লোহে মাহফুজ, yani যেখানে সবার নসিব লেখা আছে পড়লেন, আল্লাহর লোহে মাহফুজ, এখানে নসিব লেখা থাকে। মন দিয়ে শুনলে যুবকেরা, এই ঘটনা যদি একবার তোমার মনে আমি গেঁথে দিতে পারি, সারাটি জীবন হুসাইন হুসাইন করলেও কম। নবী লোহে মাহফুজকে পড়লেন, দোয়া করতে যাবেন তার আগে লোহে মাহফুজ নিয়ে হাসিল জিবরাইল পড়লেন, এর নসিবে নবী দোয়া করবেন না কোনো আওলাদ। নবী বললেন তোমার নসিবে কোনো আওলাদ নেই, কোলে বসে থাকা ইমামতের ফুল, আলীর কলিজার টুকরা সাখী ইবনে সাখী হুসাইন ইবনে আলী বললেন, নানা আমি একটি বেটা দিই। নবী বললেন বেটা আমি দেখেছি, নে, বললেন নানা দুটি বেটা দিলাম। কামাল তো আমি দেখো। আবার নবী বললেন হুসেন বেটা কি করছো তুমি, নানা তিনটি বেটা দিলাম। নবী আর হুসেনের তকরার হতে থাকে, আর হুসেন বলতে থাকে, সাতটি বেটায় যে পৌঁছায় জিবরাইল নাজিল হলো, নবীর কাছে পেগামে খোদা নিয়ে আসলো, এ নবী আল্লাহ আপনি চুপ হন, আমার তো যত সময় হুসেন দিতে থাকবে এর নসিবে আওলাদের ইজাফা হতে থাকবে। একবার নবী আবার লোহে মাহফুজের দিকে দেখলেন, কিছুক্ষণ আগে যার নসিবে কোনো বেটা ছিল না, সাতটি বেটা দেখতে পেলেন। আবার কুদরত আসলো, সাল্লাল্লাহু আলাইহি আওয়াজে কুদরত আসলো, আমার হাবিব চিন্তা করবেন না, এ জাতি এমন যে আপনার কোলে আছে, এর জন্য আমি এই লোহে মাহফুজকে চেঞ্জ করতে রাজি আছি, আর তার জন্য বেশি খাবার আছি। সে লাইন এসেছিল হুসাইনের প্রতিটি ওয়াদায় সুবহান কুদ্দুস নিয়ে তাসবিহ করছিল, এর পুরো ইয়াকিন ছিল আমি পাবো। যে হুসেন অপরের জন্য লোহে মাহফুজকে চেঞ্জ করে তার নসিবে সাতটি বাচ্চা দিতে পারে। আর আমি উদাহরণ কি দিয়েছি, তোমাকে যদি কেউ উপকার করে, তোমার যদি কেউ কাজে লাগে, ইমানদারের সাথে বলো তোমাদের কাজে লাগবে কি লাগবে না। আজ এই আজাদারিতে তোমার অর্থ, তোমার সরাব, তোমার সময় কাজে লাগছে, ইয়াকিনান তুমি বলো হুসেন তাছাড়া শতগুণ তোমাকে দেবে কি দেবে না। তো রাহিমের সাথে আমাদের ইয়াকিন কি কমজোর আছে? হ্যাঁ, হুসেনের জন্য 3 দিন 4 দিন 5 দিন তোমার ধরে যেতে হবে, তোমার কাছে অপেক্ষা করতে হবে, কিছু নিয়ে আসবে, হ্যাঁ মিনিটের মধ্যে কত তার হিসাব নেই। একবার চিন্তা এত দিয়েছে, শুধু তাই না, হুসেন ইবনে
আলী যখন আতা করে আল্লাহর মাশিয়াত পাল্টে যাবে মর্জি পাল্টে। সেই জন্য তো নবী আল্লাহ আসলে আসুন বলেছিলেন, হে আমার বান্দা, আমি তোমার থেকে রাজি আছি, তুমি এইবার রাজি আছো। যেমন তেমন লাইসেন্স না কিন্তু, হ্যাঁ, কোরআনের নিয়ে আয়াত যে হুসাইন ইবনে আলীর ফাজাইলে আছে, আল্লাহ বলছে আমি রাজি হয়েছি, তুমিও রাজি হও। মানে আল্লাহ হুসাইনকে রাজি করাচ্ছে। সেই জন্য তো নবীর হাদিস কি আহাব্বাল্লাহ, আল্লাহ কাদেরকে ভালোবাসে, চারটারকে নয়, যারা তো হুসাইন। সেই জন্য আজিজ এই আইয়ামে মুহাররম সেইভাবে পাক পবিত্র থেকে আমাদের এই হুসাইনের আজাদারিতে শরীর থাকা উচিত। কেননা আমরা সকল সময় স্মরণে করি না করি আল্লাহকে, আল্লাহ কিন্তু সর্বদাই হুসাইনের প্রতিটি আজাদার মুহিবকে সেইভাবে আদর যত্ন রেখেছে। হয়তো আমাদের মহব্বতে কমি থাকতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা সিদক আছে, সচ্চা আছে, সেখানে কোনো মিলাবট নেই। আজ আলহামদুলিল্লাহ কত রওনা, কত সুন্দর লেবাসে আমরা মানে জানেন। এই যে আমি বারবার আপনাদের বলি আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে লেবাসে আজাদ, মানে আজাদারির ড্রেস। আপনি এখনো দেখবেন বাংলায় যতটা পরিবর্তন হয়েছে, এখনো উত্তরপ্রদেশ বলুন কি বিশ্ব বলুন, সেবা ইরানিরা এত পরিবর্তন দেখতে পাবেন। তাই তো হুসাইনের ভালোবাসার জন্য আমরা সবাই লেবাসে আজাদ মানে কি জানেন? আপনি 1 ঘন্টা মজলিস করলেন, 8 ঘন্টা মাহফিল করলেন, সওয়াব হয়ে গেল আজাদ। কিন্তু এই লেবাসে আজাদ যে পড়ে আছে, ভাই কালো কাপড় গেল, একটা পেগাম গেল, আরেকজন দেখলো, প্রশ্নও করলো না, এর মতো বড় আচরণ এর মতো বড় সওয়াবের আদর আপনি যখন হাসরের ময়দানে যাবেন না, এই যে হুম করা ব্যক্তিরা, এই কারণে যে আপনার নামায় আমলে সওয়াবে ইজাফা হয়েছে, সেটাই নাজাতের জন্য যথেষ্ট। সালাওয়াত কেন আপনি হুসাইনের গ্রামের প্রচারের জন্য ইয়াজিদি ব্যক্তি, ইয়াজিদি প্রেমী ব্যক্তি যে হুসাইনের শত্রুদের হাতে অনেক করে জন্য লাঞ্ছিত হয়েছে, এটি সওয়াবের হক আছে। আজিজ, আবার বলছি, দিন কিন্তু খুব দ্রুত বেড়ে চলে যাচ্ছে। বেশি থেকে বেশি শরীর হওয়া, জিকির হোসেন শোনা, বাড়িতে আপনি তো আগে ছিল না, এখন মোবাইল আছে, মজলিস, মাতম শুনুন। মাঠেও যদি কাজ করছেন, একবার মনে করেন মুখ বলে না, এই মাসায় কি করছে। যখন খুব রোগ ধরে পিপাসা লাগবে, আপনি এদিক ওদিকে দেখবেন, কিছু চাই, কারোর কথা মনে করেন, কারো শুধু তোমাদের কথা, আমাদের কথা বলছে। সবচেয়ে কষ্টের জায়গা একজন দানবীর ব্যক্তির জীবনে সবচেয়ে কষ্টের লাভা সময় কোনটা যাবে, খরচ করে নেব না, লুট হয়ে যাবে, যখন সে কাম কথা হয়। তাই সাকি 10 সালের বেটা আল্লাহ তাআলার জন্য আমি চেয়েছি। হুসেন না বাবা আলী মুর্তজাকে দেখেছি, না মা ফাতেমা জাহরাকে মনে করেছি। হুসেন একটু কথা বলেছি,
শিয়াতিমা আমার শিয়া মা আসবিন ফাস করবে যখন ঠান্ডা পানি খাবে আমার কথা মনে করবে যখনই মহরম হুসেন আমাদের কাছে একটি দাবি করছে যখনই তুমি আপনজন কাউকে হারাবে আমার জন্য কি আর যদি কারবালাতে থাকবে শিয়াতিমা إن كنتم موجود في أرض كربلاء তুমি আসলে কারবালাতে থাকবে আর মনে করতে পারি আপনারা এইভাবে চুপ করে চোখ দিয়ে টপ করে পানি ফেলে দেবে বলুন তো আর একটু উদাহরণ শুধু বোঝাবার জন্য আমি তো যোগ্য না উদাহরণ হুসাইনের ব্যথার সামনে কিন্তু ব্যথাকে বোঝাবার জন্য আমাদের কোন একজন বড় আলেমী লেবাস করে আয়াতুল্লাহ খামনাই আয়াতুল্লাহ সিস্তানি মনে করুন 60 বাজার আপনি যাচ্ছেন যদি এইটা দেখেন আপনি সহ্য করতে পারবেন আবার হুসাইন কারবালাতে যখন আলিয়াসগরকে হাতে নিয়ে পানি প্রশ্ন করেছিলেন হুসাইনের কলিজা ফেটে গিয়েছিল হুসাইনের কাছে প্রশ্ন করা হলো বলা একটা মানুষের জীবনে মৌতের চেয়ে বেশি কষ্টের জিনিস কি হতে পারে এই মৌত তার সামনে কোনো গুরুত্ব রাখে না হুসাইন ইবনে আলীর কাছে প্রশ্ন করা হচ্ছে হুসাইন ইবনে আলী বললেন একজন শহীদ ব্যক্তি একজন জালিম ব্যক্তি নোংরা ব্যক্তির সামনে হাত পাতা মৌতের চেয়ে বেশি কঠিন আর হুসাইন ইবনে আলী কাদের সম্মুখীনে হাত পাততে আলিয়াসগরের জন্য এই ইতমামে হুজ্জত করার জন্য হুসাইনের ইখতিয়ারে পানি ছিল না আমার কিছু নয় হুসাইন ইমামে হুজ্জত করলেন দেখো 6 মাসের শিশুর উপরে এরা রহম করেনি আমি কারবালাতে যুদ্ধ করতে আসি যদি আসতো 6 মাসের শিশুকে নিয়ে আসতাম আমি কুরবানি দিয়ে ইসলামকে বাঁচাতে এসেছি আজিজ সেই জন্য বিগত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল ডে অফ আলিয়াসগর পুরো বিশ্বে মানানো হচ্ছে ইয়াউমে আলিয়াসগর সেটি হয় মহরম চাঁদের প্রথম শুক্রবার হাজার হাজার মানুষ এই দিনকে দেখার পরে গবেষণা করতে লাগে এবং শহীদ হয়েছে এবং শিয়া হয়ে গিয়েছে আজ রহমাতুল্লাহ একটি ঘটনা পড়ে মাসায় শেষ করার ইচ্ছা নেই চেষ্টা করবো আগে আর পড়তে গত 3 বছর আগে ইউরোপে লন্ডন শহরে মায়েরা তাদের ঘরের বাচ্চাদেরকে সবুজ কাপড় পরিয়ে যখন রাস্তায় বার করে যারা কোরআনুল হুসাইনের নাম শুনেনি খ্রিস্টান তারা জিজ্ঞাসা করতে লাগলো আজ তোমাদের বাচ্চাদেরকে এই ড্রেস পরিয়ে কেন বার করা কেন রাস্তায় বার হয়েছে কালো কাপড়ে মায়েরা আছে বাচ্চাদের সবুজ কাপড় হাতে নিয়ে চলছে বলছে এটি আমাদের মওলানা হুসাইন কারবালা 6 মাসের শিশু পানিবিহীন তাকে শহীদ করা হয়েছে জমিনে বসে এক মা জমিনে বসে বলে কি হয়েছিল আমাকে বোঝাও যখন সব বোঝানো না থাকে সেই জায়গায় বসে
এত গিরিয়াও দাবি করলো যে বেহুশ হয়ে গেল। যখন তাকে হুশ ফেরানো হলো তখন সে ধরে কাঁদিয়ে ধরো। কিন্তু আমি বলবো 1 মাস 1400 বছর পরে আলিয়ানগরের শাহাদাত ছেলে যখন তলপে গিয়েছে আজিজ, তাহলে একবার নবাবের কথা চিন্তা করো। যখন হুসাইনের হাতে আফগানের লাশা ছিল, আজ আমি যারা বেরিয়ানগরের মাথায় ভেতরে পড়লাম, এই শাকচুরের মায়েরা বাপকে একটু বুঝা দিতে শুক্রবারে সরিয়ে কারবালাতে যেও। হুসাইন কোন লাশের উপরে এত ঘাবড়ে যাননি, কিন্তু আসগরের লাশ হুসাইনের হাতে আর সন্দেহ সামলাচ্ছে না। হুসাইন লাশকে নিয়ে আগে বাড়ের পিছনে আসে, কিন্তু অনেক কষ্ট করে যে খেমার পৌঁছায় আজ রকম কি দেখে তার সখিনা আগে বেরিয়ে আসলো। এ বাবা, তোমার বুক ছাড়া তো আমি ঘুমাতাম না, কিন্তু আজকে তুমি পানি খাইয়ে আনলে আর আমি পিপাসায় থেকে গেলাম। এমন সময় একটি হাওয়া আসে, হুসাইনের আওয়াজ শোনে, সকিনা ওয়াজ করে আপনার নবাবের দিকে দৌড়ে গেলেন। বিবি নবাবের 2টি সন্তান, একটি আলিয়ানগর, একটি সকিনা, একটি কারবালাতে, একটি শাহবান কারাগার। নবাব আসলেন, দেখলেন একবার নবাব মুখে হাত রেখে বাস একটি কথা বলেছে, ইয়া কুলসাবিয়া, আমার ছোট্ট শিশু তোমাকে কি উঠের মতো জবাই করা হলো? প্রতিটি শহীদের একটি একটি বিশেষজ্ঞ আছে কারবালা, কিন্তু আলিয়াসগরের এমন একটি ফজিলত যেটি হুসাইনের আকবর সেই ফজিলত পাননি, শাহ আব্বাস সেটি হলো কারবালায় প্রতিটি শহীদ একবার শহীদ হয়েছে। কোথায় কোথায় জানেন, একবার হুসাইনের হাতে আর একবার মায়ের চোখের সামনে আজিজ হুসাইন কারবালায় কোনো জানাজা দাফন করেননি, বাস একটি জানাজা দাফন করেছিলেন যেটি মাওলা আলী আসগর। আল্লাহ রহমত বর্ষণ করুন এই আওয়াজ করে। যখন জনাবে আলিয়াসগরের জানাজাকে নিয়ে খায়বার পেছনে গেলেন, জুলফিকার দিয়ে যখন কবর খুঁড়ছেন না, জুলফিকার অস্ত্র ঝরাতে লাগে আর আওয়াজ দিল, মাওলা কখনো চিন্তা করিনি আমার দ্বারা এমনও কাজ হবে। আমি তো শত্রুদের জাহান্নামী করার জন্য এসেছিলাম, আমি কি জানি শিশুর কবর আমাকে করতে হবে। হুসাইন দাফন করলেন আজিজ আসগরের কবরে, অস্ত্র দিয়ে ভেজানো শুরু করছেন। এমন সময় পিছ থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুসাইন পেছনে তাকালেন, কে আছে এই জালিমদের মাঝে আমাকে সালাম করলো? হুসাইন বললেন, বিনন্ত, কে আছো তুমি? জবাব আসলো, আলা মারিদুস সুগরা, আমি আপনার বেটি সুগরার চিঠি বাহা চিঠি দিলেন। এ বাবা, অনেক দিন হয়েছে আমার কোনো খোঁজ খবর পেলাম।
বেঁচে আছি, আমার ভাই একবার আসতো না। এ বাবা, আমার তোমার কারোর কাছে যেতে চাইনি বাবা, না মায়ের কাছে না পিপির কাছে। এ বাবা, তুমি কি না জানি বলে দিয়ে গিয়েছিলে যে আজকাল ছাড়া আমি বাঁচতাম না। এ বাবা, হয়তো আমার ভাই এখন হামাগুড়ি দিতে শিখেছে। এ বাবা, তুমি আমার তরফ থেকে আজকালকে আদর করে দিও। হুসাইন একবার গ্রহণ করলে মদিনার দিকে, মদিনার গলি গলি হুসাইনের নজর করছে, কোথায় ওকে দেখছে না, না মসজিদে না বাড়িতে কোনো জায়গায় সকলে নেই। একবার খুঁজতে খুঁজতে কি দেখে, যেখান থেকে সুরা ক্ষমা হাফিজি করেছিল মদিনায়, সেই খেজুর গাছের ওখানে একটি কাপড় পরে আছে। আমার দিলের হুসেন, এ আমার নান্নির ঝগড়া, ঝগড়া বাবার আওয়াজ শুনলে, মাথা তুললে, কেননা যেখানে হুসেনের শেষ পা ছিল সেখানেই মাথা রেখেছিলেন। কাঁদতে না তো, যে মনে হচ্ছিল মাটিতে একটি চাদর পড়ে আছে। আজিজ, চিন্তা করো, একবার অনুভব করার চেষ্টা করো। একটা কয়েক বছরের মেয়ে আর তার পুরা ঘরানা যদি বাড়ি থেকে চলে যায় বিদেশে, তার জন্য বাড়ি থাকা কত কঠিন হয়। কিন্তু জানো, হুসাইন যখন সবাইকে নিয়ে এসেছে, সুগরাকে কেন নিয়ে আসেনি? মাথায় শেষ করছে আজিজ, তোমার কলিজা এর মানে আঘাত আসবে। তা শুনে না, যখন সুগরা বলে, এ বাবা, আমাকে এতটুকু বলো, তুমি কেন আমাকে নিয়ে গেলে না? হুসেন একটি কথা বললেন, বেটি জানো কেন নিয়ে আসেনি? আমি জানি আমার শাহাদাতের পরে সকলকে কয়েদি বানিয়ে চাদর কেড়ে দরবারে ও বাজারে ঘোরানো হবে। বাবা, আমিও যেতাম আমার ফুপি ও মায়ের সাথে। হুসেন করলেন, কিভাবে তোকে আনতাম? তুই তো আমার মায়ের ছবি ছিলি, আমি চাই